হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের সবার প্রথমে যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে নিশ সিলেকশন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনি পারফেক্টলি আপনার নিশ সিলেক্ট করতে পারবেন এবং এমন একটা সিক্রেট টুল যে টুলসের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝে দিতে পারবেন আপনি যে নিশটা সিলেক্ট করছেন সেই নিশটা আপনার জন্য কতটা প্রযোজ্য, সেটার মার্কেট ভ্যালু কেমন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে কোন নিশ সিলেকশনের জন্য আপনার পারফেক্ট হবে এবং এমন কোন সিক্রেট টুলস রয়েছে যেটার মাধ্যমে কিওয়ার্ড এক্সপ্লোরার, ভিডিও টপিক প্ল্যানিং করে এসইও করে আপনি আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে পারবেন এবং আপনি সঠিক নিশটা সিলেক্ট করতে পারবেন। চলুন তাহলে শুরু করছি। প্রপার ইউটিউব নিশ সিলেকশনের জন্য যেটার প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্ট আছে, এই ধরনের ভাবনা যদি আপনার থেকে থাকে, আমি বলবো আপনার সম্পূর্ণ ধারণাটি ভুল। ধরুন আপনি ট্রেন্ড ফলো করে ফুড রিলেটেড ব্লগিং করছেন বা স্ট্রিট ফুড আপনি এক্সপ্লোর করছেন, কিন্তু আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার পকেট মানির চিন্তা আপনার করতে হবে, প্রপার ইকুইপমেন্ট আছে কিনা সেটা আপনার ভেবে দেখতে হবে। রিভিউ রিলেটেড কন্টেন্ট আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন মুভি রিভিউ করবেন কিংবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ করবেন কিংবা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ইউটিউবে তাদের ভিডিওগুলোকে আপনি রিভিউ করে আপনার এই ধরনের নিশ আপনি সিলেক্ট করতে পারেন। ট্রাভেল ব্লগিং সিলেকশন করবেন, কয়টা ভিডিও আপনি আপলোড করতে পারছেন, কন্টিনিউয়াস আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারছেন কিনা সেটা আপনার ভেবে দেখা সবার প্রথমে জরুরি। এডুকেশন নিয়ে সিলেক্ট করতে গেলেও আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনি কন্টিনিউয়াস ভিডিও ক্রিয়েট করতে পারবেন কিনা। টেক রিলেটেড নিশে অনেক টাকা, তাই বলে এখন আপনি যুগের সাথে তাল মিলিয়ে টেক রিলেটেড নিশ কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার কাছে দামি গ্যাজেটগুলো কিনে আনবক্সিং করে রিভিউ করার মতো অ্যাবিলিটি আছে কিনা সেটা আপনার ভেবে দেখতে হবে। গেমিং চ্যানেল রিলেটেড নিশ সিলেক্ট করার জন্য আপনার কাছে প্রপার রিসোর্স আপনার কয়দিন থাকবে সেটা আপনার মাথায় রাখতে হবে। ধরুন আপনার কাছে একটা ক্রিয়েটিভিটি আছে, আপনি কোনো কিছু ভালো আর্ট করতে পারেন, ভালো পেন্টিং করতে পারেন, ভালো রান্না করতে পারেন, তাহলে আপনি ক্রিয়েটিভ লেভেলের নিশ সিলেক্ট করে আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। কিন্তু 3 মাস থেকে 6 মাস পর্যন্ত কিংবা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনার কন্টেন্ট কন্টিনিউয়াসলি ক্রিয়েট করার মেন্টালিটি থাকতেই হবে। প্রথম 5টা ভিডিও ধরেন আপনি ক্রিয়েট করে আপনি আপলোড করে দিলেন, কিন্তু আপনার কন্টিনিউয়াসনেস যদি না থেকে থাকে তাহলে আপনার যে সাবস্ক্রাইবারগুলো হবে সেগুলো আপনার ডেড হয়ে যাবে। আপনি যদি ফ্যাশন সচেতন হয়ে থাকেন, ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড কন্টেন্ট নিশ আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক তেমনি আপনি যদি হেলথ কনসাস হয়ে থাকেন তাহলে আপনি হেলথ রিলেটেড নিশ আপনি সিলেক্ট করে আপনি বিভিন্ন বডি বিল্ডিং, কীভাবে ওয়েট লস করতে হয়, কীভাবে কিটো ডায়েট করতে হয়, কোন ধরনের খাবার আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী, কোন ধরনের খাবার না খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী, এই ধরনের আপনি নিশ সিলেক্ট করে আপনার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। বর্তমানে যে ট্রেন্ডিং নিশগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ফুড, এডুকেশনাল, ফ্যাশন অ্যান্ড বিউটি এবং রিভিউ রিলেটেড কন্টেন্ট, এবং সবচেয়ে বেশি কম্পিটিশন হচ্ছে ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড কন্টেন্টে, এডুকেশন কন্টেন্টে এবং ফুড রিলেটেড কন্টেন্টে। আমি কিভাবে জানলাম কম্পিটিশন কোথায় সবচেয়ে বেশি রয়েছে? কোন নিশে আপনার হাই কম্পিটিশন রয়েছে, কোন নিশে আপনার লো কম্পিটিশন রয়েছে, কোন নিশে আপনার মিডিয়াম ক্যাটাগরির কম্পিটিশন রয়েছে। ভিডআইকিউ এটি এমন একটি সিক্রেট টুল যে টুলের মাধ্যমে আপনি খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করে আপনি জানতে পারবেন এই কিওয়ার্ডের এগেনস্টে কতটুকু পরিমাণ আপনার কম্পিটিশন, হাই নাকি মিডিয়াম নাকি লো। প্রথমে আপনি গুগলে সার্চ করে ভিডআইকিউ লিখবেন, আপনি আমার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আশা করছি। প্রথম যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে আপনি কন্টিনিউয়াস করবেন, এরপর আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। এরপর ভিডআইকিউর এই কিওয়ার্ড সেকশনে আপনি যাবেন, এরপর আপনি আপনার পছন্দ মতো কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। ধরুন আপনি সবার প্রথমে এডুকেশন রিলেটেড কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে আপনি এডুকেশন রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনি এডুকেশন লিখে সার্চ করবেন। দেখতে পাবেন এখানে সার্চ ভলিউম 2,73,360, কম্পিটিশন রয়েছে 96.78%, ভেরি হাই। রিভিউ রিলেটেড নিশের জন্য আপনি রিভিউ লিখে সার্চ করবেন। রিভিউর সার্চ ভলিউম হচ্ছে 8,53,142 এবং কম্পিটিশন হচ্ছে 57.55%। এবার পাশে থাকা রিলেটেড কিওয়ার্ডস থেকে আমরা মুভি রিভিউ এটাতে ক্লিক করব। দেখুন এটার সার্চ ভলিউম কত, 5,56,720 এবং এটার কম্পিটিশন একটু কম, 38.17%। এরপরে আমরা প্রোডাক্ট রিভিউ লিখে সার্চ করে দেখি এটার কী অবস্থা।
1,03,314 সার্চ ভলিউম এবং কম্পিটিশন হচ্ছে 83.45%। ফুড লিখে আমরা সার্চ করে দেখি। ও মাই গড, এটার কম্পিটিশন এবং সার্চ ভলিউম দেখুন, 25,70,278 সার্চ ভলিউম এবং কম্পিটিশন 92.28%। আর পাশের যে রিলেটেড কিওয়ার্ডস থেকে এটি দেখুন 1,48,253 এবং কম্পিটিশন 95.978%। এভাবে আমরা একটা একটা কিওয়ার্ড সার্চ করে করে দেখছি। স্ট্রিট ফুড তো আরও বেশি। এবার আমরা ফ্যাশন রিলেটেড সার্চ ভলিউম দেখি, 6,20,067 এবং এটার কম্পিটিশন 80.92%। ক্রিয়েটিভ সার্চ করে দেখছি 1,70,973 সার্চ ভলিউম এবং কম্পিটিশন হচ্ছে 90.5%। মানে যে ট্রেন্ড ভিডিওগুলো অলরেডি ইউটিউবে হাই, দেখুন পাশে ডেইলি আইডিয়াসে আপনি চাইলেই দেখতে পারবেন। এই ভিডিও টুলসটি অনেক একটি উপকারী একটি টুলস ইউটিউবারদের জন্য। এবার টেক লিখে সার্চ করে দেখি এটির সার্চ ভলিউম এবং কম্পিটিশন কতটুকু আছে। মাই গুডনেস, 12,48,763টা সার্চ ভলিউম আছে, তার মানে এটার ভালো দর্শক আছে। কম্পিটিশনও 79.96%। টেকনোলজিতে দেখুন 4,01,642। এই ভিডিও টুলসের মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারবেন আপনার ট্রেন্ডি ভিডিও কোনগুলো চলছে এবং আপনি যে কিওয়ার্ড রিলেটেড সার্চ করে দেখবেন এটার সার্চ ভলিউম কেমন এবং কম্পিটিশন কেমন। এর পরবর্তীতে আপনার জন্য নিশ সিলেক্ট করা ইজি হয়ে যাবে। কোন নিশে কম্পিটিশন কম আছে সেটা দেখে আপনি চাইলে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। দর্শক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন কন্টেন্টের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।